মেট লাইফ আলিকতে 22 বছর কীভাবে কী হইলো আজকে অবশ্যই গল্প করব। সবাই অত ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এতো প্রতিদিনের মতো শাহনাজ আক্তার আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হইলাম। সবাই ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর গল্পটা অবশ্যই শুনবেন। কেউ না এই ভুলটা আর কেউ করবেন না। প্রয়োজনে সবাই মাটির ব্যাংকে টাকা রাখবেন, তবুও কোথাও ব্যাংকে টাকা রাখবেন না। কেননা আমি একবার না 4-5 বার এরকম প্রবলেমে পড়ছি, তাও এক এক ব্যাংকে এক এক রকমের হয়েছে। যাই হোক, শেষমেশে কিন্তু আমি একটা তো মেট লাইফ এলিকো না আলিকো যেটাই বলে, এখানে আমাকে কিছু এগুলার আর ভিডিওর মধ্যে যেমন বলতে পারবো না। তখন আমাদের যা বোঝাইছিল মনে হয় যে কি বোঝাইলো আর কি হইলো। তা আমি 11 বছর 2টা বিমা করছিলাম, 22 বছরের, মানে 3 বছরের আগ পাস করে। কিন্তু এরকম যে হবে, যদি এরকম হয়তো আমি জানতাম তাহলে আমি মাটির ব্যাংকে টাকা রাখতাম। ইসলামিতে আমি 2টা করছি আর আমার ভাইকে 2টা করে দিছি, সেইখানেও এরকম সেম প্রবলেম দেখে তারপরে ইসলামী থেকে মাশাল্লাহ মোটামুটি ভালোই পাইছি। কেননা আমার বাসার কাছে যেহেতু আমার গাড়ি ভাড়া অত টাকা লাগে নাই, যেহেতু আমি এই এলাকায় থাকি, বাড্ডা এলাকায় থাকি। আর শান্তিনগরে গিয়ে আমি যে পরিমাণ গাড়ি ভাড়ার টাকা ফুরাইছি এই এত বৎসরে, কিন্তু আমার গাড়ি ভাড়ার টাকাটাই আমার লাভের অংশটাই উঠে নাই। এটা দেখে মানে ফার্স্টে যেটা আমি ভাঙছিলাম 11 বছর শেষ হওয়ার পরে, ওইটা হচ্ছে করোনার ভিতরে। তখন আমাকে একটা সুতা দেখাইছে যে এটা করোনা, এই জন্য আপনি কম পাইছেন, অন্য সময় হইলে সামনেরটা আপনি আরও বেশি পাবেন। তাই যাক, করোনার ভিতরে একটা ভাঙছি আর আজকে আরেকটা ভাঙলাম, তার থেকেও আমি 7,000 টাকা আরও কম পাইলাম। মানে যে একদমই এরকম নিম্ন লেভেলেরই দিল। মানে যে মেট লাইফ এলিকো, এটা একটা বিদেশি, বাংলাদেশের না, বাইরের দেশের একটাই। আমি জীবনে কল্পনাও করতে পারিনি যে এরা এরকম করবে। তাই জীবনে তো শেষ বেশের মতো সালাম করে আসলাম, আর যত জীবনে না যাওয়া লাগে। জীবনে আর কোনো দিন ব্যাংকে কোনো ইসের জন্য টাকা রাখবো না। পারলে যা সেভিংসে থাকবে, ব্যাট কাইটে যা থাকে তাই থাকবে। তবু কোনো আমি বিমা করব না, বিমা ডিপিএস আর করবো না। ডিপিএস এদিকে 3টা ছিল ইসলামীতে, 3টা না 4টা, সব ভেঙে ফেলছি। আর এদিকের এই 2টাও এরকম ভেঙে সেটা আমার জীবনের শিক্ষা হয়ে গেল। তাই যাই হোক, আর তারপরে তো আজকে গেছি অনেক কষ্ট করে। মানে যে রিক্সায়, আমি কখনোই রিক্সা যেতে বিশেষ করে যাওয়া হয়, আমার কিন্তু একা একাই যাওয়া হয়। এদিকে কিন্তু কচু শাক রান্না করতেছি। কচু শাকটা কিন্তু এত মজা হয়েছে, ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন, কেননা শুধু ভয়েসের দিকেই ফোকাস দিয়েন না। এই কচু শাকটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছিলাম। যাই হোক, রিক্সায় গেছে একটাই কারণে, হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে একটু নামাই দিয়ে আসো, গাড়িটা এদিকে একটু বের করে রাখো। হ্যাঁ, এবার কি করছে, মানে যে আমার গাড়ি থাকে, যে প্রাইভেট কার, সেটা থাকে আমার ভুঁয়ে বাড়ি একদম মোড়ে, আর আমরা বাসায় থাকি ভুঁয়ে বাড়ি এদিকে। তখন সে আবার একটু কাজ আছে, আমার একটা সিএনজি ছিল আজকে ডানফিনে, সেটা আনতে যাবে। মানে যাই ব্যস্ততার কারণে আমাকে একদমই যে সময়ও দিতে পারিনি, আমার সাথে যাইতেও পারিনি। তা আমি নিজেই গেছিলাম। তাই রিক্সা এত পরিমাণ রোদ, কষ্ট, কিছু করার নাই। মানে যে আমার মনে হয় যে আমি যেই কয়বার গেছি এই 11 বছর আর আগের 11 বছর, যে পরিমাণ আমার কষ্ট হয়েছে যাতায়াতে, অন্য টাইমে আমার হাজব্যান্ডই দিয়ে আসতো আমাকে। এই তারিখ আমার অনেক কষ্ট হয়েছে। আর সব থেকে খারাপ লাগলো যখন নাকি আমার টাকার অ্যামাউন্টটাই দেখাইলো, আমার দেখে অনেকটাই খারাপ লাগলো। যাই হোক, এদিকে কিন্তু আমি তেলাপিয়া মাছ দিয়ে কচুর কাঠি রান্না করব। ভিডিওগুলো কিন্তু কিছুদিন আগের। আর ওই কচু শাকটা কিন্তু আমার মুখে মনে হয় যে এখনও লেগে আছে, এত মজা হয়েছে। একটু বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে কিন্তু রান্না হয়েছিল, আর একটু রসুন বেশি করে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে রান্না করা হয়েছিল। আর এই তরকারিটা অনেক মজা হয়েছিল। তেলাপিয়াটা অনেক জেতা ছিল, জেতা তেলাপিয়া কিন্তু কচুর গাঠি দিয়ে রান্না করলে সত্যিই অসাধারণ লাগে। অনেকে খায় না তেলাপিয়া, পাঙ্গাস মাছ এগুলো খায় না, কিন্তু হ্যাঁ, আমরা সব ধরনের মাছ খাই, কেননা মাছে কোনো আমাদের বাস নাই। কিন্তু হ্যাঁ, কিছু মাছ আমি খাই না আমার রোগের কারণে, যেমন গজার মাছ, তারপরে কই মাছ, এটা আমার সমস্যার কারণে আমি খাই না। কিন্তু এগুলো যে কোনো দিন খাই নাই এরকম না। তাই যাই হোক, এখানে কিন্তু আমি কচুর মাছগুলো ভেজে নিয়ে কচুর গাঠিও সুন্দর করে ময় মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর সবাইকে একটা কথা বলবো যে আপনারা যাই করেন, কোনো অতি মুনাফার আশা কখনো ব্যাংকে টাকা রাখবেন না। আমি কিন্তু এতকাল ইসলামী ব্যাংকে ইনভলভ ছিলাম। ইসলামী ব্যাংকে ওরাও আমাকে ফার্স্টে এরকম করে লোভ দেখায় নিয়ে গেছে। যাই করেন আপনারা টাকা দিয়ে কোনো কিছু করবেন, হয়তো মাটির ব্যাংকে সঞ্চয় করে রাখবেন, ওটা নিজের কাজে লাগবে, তবু কারোর কাছে নিজের টাকা থুবেন না। আর আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত যারা দেখছেন। আর ইউটিউব থেকে দেখলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ফেসবুক থেকে দেখলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আর আমাদের ঘরে একটাই অভ্যাস, যেদিন আমরা মাথা খাই সবাই মিলে মাথা ল্যাঞ্জাই খাই, যেদিন মাছ খাই সেদিনকে কিন্তু মাছ খাওয়া হয়। আজকের ভিডিওটা কিন্তু আমি করছি, সেখানে কিন্তু অনেকগুলো মাছ রান্না করছি, কেননা আমার মা আসছে, বাসায় মেহমান আছে, এই জন্য। যাই হোক, আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, দেখতেই পারছেন। ধনিয়া পাতা দিয়ে একটুই করছি।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।